আসসালামু আলাইকুম। বিএফএস গ্লোবাল আপনার নুলস্তার সাথে কি ডকুমেন্ট জমা দেওয়া লাগে আশা করি ভিডিও কেউ টেনে দেখবেন না। এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আশা করি আপনি নিজের ফাইল নিজের রেডি করতে পারবেন এবং আপনি সম্পূর্ণ স্পষ্ট ধারণা পাবেন নতুন সিস্টেমে বিএফএস গ্লোবাল আপনার নুলস্তার সাথে কি ডকুমেন্ট জমা দেওয়া লাগে সেটা আজকে আপনাদেরকে A to Z সব কিছুই দেখাবো। ভিডিওটা টানবে না, টানলে আপনারা কিছুই বুঝবেন না এবং আরও বলবো যে আপনারা কীভাবে বিএফএস গ্লোবালের ভিতরে গিয়ে প্রসেসিংটা কি স্টেপ বাই স্টেপ আপনারা জমা কি দিয়ে কীভাবে বের হয়ে আসবেন ভিতর থেকে। ঠিক আছে, তা আগে আসি কি ডকুমেন্ট বিএফএস গ্লোবালে নতুন সিস্টেমে আপনাদেরকে জমা দিতে হবে সেগুলো আজকে আমি দেখাবো। তো প্রথমেই আসেন যে নতুন নিয়মে যে ছবিটা দিতে হয়, ছবি আগের নিয়মই আছে। তো মনে করেন এই যে আমি দেখাচ্ছি ছবিটা, এই যে 35 বাই 40 mm একটা ছবি, ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট এবং আপনার এই যে ফেসটা হবে একদম ক্লিয়ার এবং দেখতেছেন যে গলার এখান থেকে ছবিটা তুলবেন, মেইন ফেজের উপরে ফোকাস করবেন। তো যদি আপনারা স্টুডিওতে বলেন যে ইউরোপিয়ান ফরম্যাটে ছবি তুলবো 35 বাই 40 mm এই সাইজের ছবি ওরা বলে দেবে। অবশ্যই বিএফএস গ্লোবালের চেক লিস্টও লেখা আছে, অবশ্যই যদি পারেন চেক লিস্টটা ডাউনলোড করে নেবেন, ওখানে A to Z সব কিছুই লেখা আছে। ছবিটা দেখাইলাম, এরকম একটা ছবি তুলে নেবেন তাহলে হবে। প্রথমে আসলেন ছবি ক্লিয়ার। তো আসেন নেক্সট, পরবর্তী যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট। আপনার পাসপোর্ট একটা থাকুক দূরে থাকুক, অরিজিনাল পাসপোর্টটা এখন জমা নেয় না যদিও, তবে আপনারা পাসপোর্টটা আপনারা সাথে করে নিয়ে নেবেন। ওরা দেখবে যে আপনার পাসপোর্ট আছে কিনা, দেখে আপনাকে ফেরত দিয়ে দেবে। পরবর্তী যখন আপনার ভিসা লাগার মতো হলে মেইল আসবে, তখন আপনার পাসপোর্টটা মেইল করে বা আপনার মোবাইলে মেসেজ দিয়ে তখন আপনাকে পাসপোর্টে চাবে এবং পাসপোর্টটা হতে হবে আপনাকে 18 মাস মেয়াদ থাকতে হবে। অবশ্যই আবার মনে করবেন 18 মাস মানে 1.5 বছর পাসপোর্টে মেয়াদ থাকতে হবে। যদি মেয়াদ না থাকে অবশ্যই রিনিউ করে নেবেন। আর একটা থাকুক দূরে থাকুক, দুইটা পাসপোর্ট নিয়ে যাবেন, একটা থাকলে একটা পাসপোর্ট নিয়ে যাবেন। ঠিক আছে, সাথে নিলে তো সমস্যা নেই। 2 নম্বর ডকুমেন্ট হলে ছবির পরে এই পাসপোর্টটা নিয়ে যাবেন সাথে করে। ঠিক আছে, এইগুলো পাসপোর্ট। তারপরে পাসপোর্ট রাখলাম আমি এখানে। তারপরে আসেন 3 নম্বরে যে ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার এই যে অ্যাপয়েন্টমেন্ট যে লেটারটা দেখতেছেন আপনারা, এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনারা সাথে করে নিয়ে যাবেন। অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ওরা দেখতে চাইবে, যদি দেখতে চায় গেটে অবশ্যই নিয়ে যাবেন। এটা ওরা জমা রাখবে এক কপি, এরকম জিমেল থেকে প্রিন্ট করে নিয়ে যাবেন। তারপরে 4 নম্বর যে ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে ডি ফর্ম, যেটা আমি যে ভিডিওটা এখন বানাচ্ছি এটা ওয়ার্ক ভিসা জন্য স্পন্সর, এগ্রিকালচার, ডোমেস্টিক তিনটাতেই একই সিস্টেমের ডকুমেন্ট লাগবে। যদি আপনারা স্টুডেন্ট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা এবং ফ্যামিলি ভিসা এগুলোর জন্য আলাদা ফর্ম, কিন্তু আপনি ওয়ার্ক ভিসার ক্ষেত্রে যে স্পন্সর, এগ্রিকালচার, ডোমেস্টিকের জন্য একই ফর্ম। তারপরে আসেন ডি ফর্মটা আপনার 3 পেজে থাকবে, 1, 2, এই যে 3 পেজের ডি ফর্ম থাকবে। ডি ফর্ম কীভাবে পূরণ করতে হয় যদি না পারেন আমার সাহায্য নিতে পারেন, আমি আপনাদেরকে সঠিকভাবে ডি ফর্মটা পূরণ করে দেবো। যেহেতু আমার অনেক দিনের এক্সপিরিয়েন্স, অনেক মানুষের ফাইল জমা করিয়ে থাকি, সেক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স আছে, আমি আপনাদেরকে সব কিছু গুছিয়ে ফাইল সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে জমা করে দিতে পারবো। তো আসেন তারপরে 4 নম্বরে গেল ডি ফর্ম কতটা বুঝলেন। আমি আবার বলতেছি যে ডকুমেন্টগুলো এখন দেখাচ্ছি সেগুলো স্পন্সর, এগ্রিকালচার, ডোমেস্টিক এগুলো সবগুলো ভিসার ক্ষেত্রে, নুলাসের ক্ষেত্রে একই সিস্টেম। তারপরে যে ডকুমেন্টটা দেবেন সেটা হচ্ছে পাসপোর্ট। আপনার যে পাসপোর্টের যে ফ্রন্ট পেজটা আছে সেটা হচ্ছে কি যে ছবির পেজটা, এই যে আমি দেখাচ্ছি, আমি আর কি এই যে ছবির পেজটা, এই যে ছবির পেজটা দেখাচ্ছি। এই যে ছবির পেজটা আপনি 2 কপি স্ক্যানিং করে সুন্দর করে কালার ফটোকপি করে নিয়ে যাবেন। এর সাথে ওই দুইটাই শুধু ওরা জমা রাখবে, 1 কপি জমা রাখবে, 1 কপি আপনাকে স্লিপের সাথে আপনাকে দিয়ে দেবে। 2টো পাসপোর্টের কালার ফটোকপি নিয়ে যাবেন, শুধু যেটা ছবির পেজ আছে সেইটা। ঠিক আছে, পুরো পাসপোর্ট নেওয়ার দরকার নেই, যদিও বিএফএস গ্লোবালের চেক লিস্টে লেখা আছে যে সম্পূর্ণ পাসপোর্টের 1 কপি কালার ফটোকপি, কিন্তু ওরা জমা নেয় না। ঠিক আছে, তারপরে কালার ফটোকপি গেল। তারপরে আসেন, তারপরে যদি আপনার সম্ভব হয় আপনাদের এনআইডি কার্ডের একটা কালার ফটোকপি করে নিয়ে যাবেন। দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নেই, আমার মতে এটা দেওয়া ভালো। ডকুমেন্ট বেশি থাকলে আপনার ফাইলটা সুন্দর হয়। তারপরে যেটা নিয়ে যাবেন, আপনার যদি এগ্রিকালচার বিষয় একটা এগ্রিকালচার সার্টিফিকেট নিয়ে যাবেন, আর যদি স্পন্সর হয় তাহলে এই যে দেখেন এরকম একটা এগ্রিকালচার সার্টিফিকেট নিয়ে যাবেন। আমি সম্পূর্ণ দেখাচ্ছি নিরাপত্তার স্বার্থে, হ্যাঁ, অন্য জনের কাগজ দেখানো ঠিক না। তো এগ্রিকালচার সার্টিফিকেট নিয়ে আপনি যদি স্পন্সর হয় তাহলে হোটেল বা যে কোনো রেস্টুরেন্টের কাজের বা ওয়েল্ডিংয়ের কাজে, কনস্ট্রাকশন কাজে ওইটা নেবেন। আর যদি এগ্রিকালচার হয় তাহলে এগ্রিকালচার উপজেলা অফিস থেকে একটা সার্টিফিকেট নিয়ে যাবেন। তারপর যে ডকুমেন্টটা নেবেন সেটা হচ্ছে নুলস্তা। আপনার যে নুলস্তটা আছে, এই যে দেখাচ্ছি আমি, এটাও বাস করে অল্প একটু দেখাচ্ছি। এই যে দেখেন নুলস্তা, যদি আপনার নুলস্তা কপি থাকে, নুলস্তা যেই কপি থাকুক ওটা কালার ফটোকপি করে সুন্দর করে অফসের কাগজে নিয়ে যাবেন। ঠিক আছে, নুলস্তার কপি, নুলস্তা যে কপি থাকে ওইটাও প্রিন্ট করবেন। তারপরে সিরিয়ালে নুলস্তা কপি। তারপরে সিরিয়ালে আসেন, মালিকের 3টা কাগজ, সেটা হচ্ছে আপনার
মালিকের আইডি কার্ড, মালিকের কদিসি ফিসকালে, তারপরে মালিকের ডিক্লারেশন কাগজ। মালিকের আইডি কার্ড দেবেন আমাদের বাংলাদেশে যেরকম এনআইডি কার্ড আছে এরকম মালিকের আইডি কার্ড নিয়ে যাবেন, আর মালিকের ওই যে ট্যাক্সের ডকুমেন্ট, আর 3 নম্বর ডিক্লারেশন কাগজে লিখে মালিক নিজে সাইন করে দেবে যে এই ওয়ার্কার আমি চাই বা আমার এখানে কাজ করবে, ঠিক আছে। এই 3 ডকুমেন্ট মালিকের ডকুমেন্ট নিয়ে যাবেন, আপনার যে বিষয় হোক না কেন। স্পন্সর, এগ্রিকালচার, ডোমেস্টিকের জন্য একই সিস্টেম। তো আমি আরেকবার একসাথে সবগুলো বলে দিচ্ছি। প্রথম যে ডকুমেন্ট দেবেন সেটা হচ্ছে আপনার 35/40 mm ছবি, ব্যাকগ্রাউন্ড হবে সাদা এবং ল্যাব প্রিন্ট হবে, ঠিক আছে। 2 নম্বরে অরিজিনাল পাসপোর্ট নিয়ে যাবেন সাথে করে, যেটা 18 মাস মেয়াদ থাকবে। 3 নম্বরে অ্যাপয়েন্টমেন্টের যে কপিটা সেটা নিয়ে যাবেন। তারপরে 4 নম্বরে ডি ফর্মটা নিয়ে যাবেন। 5 নম্বরে আপনার এই যে এগ্রিকালচার যে সার্টিফিকেটটা আছে বা ডোমেস্টিকের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা ওইটা নিয়ে যাবেন। হ্যাঁ, তারপরে হলে যে আপনার পাসপোর্টের যেটা ছবিওয়ালা 2 কপি, যে পেজটারও 2 কপি নিয়ে যাবেন কালার ফটোকপি করে, ওইটাই রাখবে। আপনার অরিজিনাল পাসপোর্টটা রাখবে না, ফেরত দিয়ে দেবেন। তারপর নুলস্তার কপি, যেই পেজ থাকুক, 3 পেজ থাকুক, 2 পেজ থাকুক, 1 পেজ থাকুক, এটা সুন্দর করে কালার ফটো করে নিয়ে যাবেন। এবং তারপরে 3টে ডকুমেন্ট, মালিকের আইডি কার্ড, মালিকের ব্যাড ট্যাক্সের কাগজ, আর তারপরে মালিকের ডিক্লারেশন পেপার, যেটা নতুন করে মালিক টাইপ করে আপনাকে সাইন করে দিয়ে দেবে। তো এগুলো সাথে করে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনারা বিএফএস গ্লোবাল ঢাকা, চট্টগ্রাম, সিলেট যেখানেই যান না কেন কোনো সমস্যা নাই, গিয়ে আপনার সাথে লোক যায়, লোক ঢুকতে দেবে না, আপনার একা চেক করে সুন্দর করে গেটে ঢুকতে দেবে। গেটে ঢোকার পরে আপনার গেটের মধ্যে আপনার অ্যাপয়েন্টমেন্টের যে লিস্ট কপি ওদের কাছে ওটা থাকবে। থাকার পরে মিলিয়ে দেখবে আপনার অ্যাপয়েন্টমেন্টের সাথে, যে এই কপিটার সাথে মিলিয়ে দেখবে যে আপনার ওর নামটা এখানে আছে কিনা। যদি থাকে তাহলে আপনাকে ঢুকতে দেবে, তাছাড়া আপনাকে গেটের ভিতরে ঢুকতে দেবে না, ঠিক আছে। তা ঢোকার পরে আপনাকে এরকম একটা কাগজ ধরিয়ে দেবে। দেখেন এই যে কাগজটা দেখতে পাচ্ছেন কিনা, এই যে বর্তমান নতুন সিস্টেমের কথা বলতেছি। আগে কী করছে জানি না, আগে সেটাও জানি, মানে আগেরটাও জানি, মানে বললাম আর কি। এই যে এরকম একটা কাগজ আপনাকে ধরিয়ে দেবে। এখানে অনেক ইনস্ট্রাকশন লেখা আছে, বাংলা একটা কাগজ, আপনার পড়লে বুঝতে পারবেন। এবং এই উল্টা পিঠেও কিছু লেখা আছে, এটা আপনারা নিজ দায়িত্বে পড়ে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, এটা পড়ে নেবেন নিজ দায়িত্বে, এটা সমস্যা নেই। আর যেটা হচ্ছে যে এই যে একটা জিনিস দেখাচ্ছি, এই যে চেক লিস্টটা, এই যে আপনারা জিনিস দেখেন। হ্যাঁ, এই যে এইটা চেকলিস্ট হচ্ছে, যেটা বিএফএস গ্লোবাল ওয়েবসাইটে পাওয়া যায়, কী কী ডকুমেন্ট লাগে আমি যেটা বললাম সেগুলোই এখান থেকে আমি পেয়েছি। এবং আমি অনেক মানুষের, মানে অনেক ক্লায়েন্টের ফাইল জমা দিয়েছি, সেক্ষেত্রে অনেক অভিজ্ঞতা আছে। এই জন্য আপনাদেরকে বুঝিয়ে বললাম, এই চেকলিস্টটা দেখতে পারেন ওখান থেকে। তারপর আপনারা এখন বিএফএস গ্লোবালের ভিতরে ঢুকে কীভাবে আপনারা বের হয়ে আসবেন ফাইল জমা দিয়ে, সেটা এখন বলতেছি। তো প্রথমে আপনার বিএফএস গ্লোবাল যখন নিচে যাবেন, আপনাকে চেক করে আপনার সাথে যা হাতে সব কিছু গেটে রেখে তারপর ঢুকানোর পরে আপনাকে ওই কাগজটা ধরিয়ে দিবে। কাগজ ধরানোর পরে আপনার একজন অফিসার দাঁড়িয়ে বলবে, স্যার কে আপনারা বিএফএস জমা দেবেন আর কে আপনারা নর্মালে জমা দেবেন। যে বিএফএস জমা দেবেন তার 22,000 টাকা সামথিং লাগবে, আর নর্মালে জমা দিলে 17,000 টাকা সামথিং লাগবে, ঠিক আছে। তা যারা ভিআইপি দেবে তাদের আলাদা করে ফেলবে, যারা নর্মালে করবে আলাদা করে ফেলবে, বাস। ভিআইপির সুবিধা কি, আপনার ডকুমেন্টটা আমি তো আপনার যারা প্রসেসিং করবেন সে তো চেক করে দিবেই, তারা একটু স্পেশালভাবে দেখে দিবে যে ঠিকঠাক আছে কিনা, এতটুকুই। 4-5 হাজার টাকা বেশি দিতে হবে। এই দেওয়ার পরে আপনার সব ফাইল জমা নেবে, আপনাকে কিছু প্রশ্ন করবে যে আপনার নাম কি, পিতার নাম কি, মাতার নাম কি। প্রশ্ন করার পরে পাসপোর্টের সাথে মিলিয়ে দেখবে, দেখার পরে আপনার অরিজিনাল পাসপোর্ট ফিরিয়ে রেখে দেবে এবং এরকম একটা লম্বা স্লিপ আপনাকে প্রিন্ট করে আপনাকে দিয়ে দেবে, যেখানে আপনার রেফারেন্স নাম্বারটা লেখা আছে। এটা আমি এই পিট দেখাচ্ছি না, কারণ নিরাপত্তার সাথে দেখাতে পারবো না। তারপরে মাঝখানে কী করবে, মাঝখানে আপনাকে এই যে এরকম একটা টাকার স্লিপ দেখেন, মাঝখানে আপনাকে এটা টাকার স্লিপ টাকা জমা দেওয়ার জন্য বলবে। যদি নর্মাল হয় 17,000 টাকা এবং বিএপি হলে 22,000 টাকা। এটা বিএফএস গ্লোবালের যে অফিস আছে ভিতরে ছোটো গ্লাসওয়ালা একটা বক্স আছে, ওখানে আপনি টাকাটা জমা দেবেন। জমা দিয়ে আবার অফিসারের কাছে এটা জমা দিলে আপনাকে লম্বা স্লিপটা ধরিয়ে দিয়ে তারপরে আপনাকে 1 কপি যে পাসপোর্ট, হ্যাঁ এই যে 1 কপি পাসপোর্টের সাথে স্লিপগুলো পিন আপ করে আপনাকে জমা দিয়ে দেবে। এগুলো আবার কখন লাগবে, যখন আপনার মোবাইলে মেসেজ আসবে। আমি মেসেজটাও দেখাচ্ছি। আপনি যখন জমা দিয়ে বের হবেন, হয়তো 2-3 ঘন্টা বা 5 ঘন্টা বা সন্ধ্যার দিকে আপনার একটা মেসেজ চলে আসবে মোবাইলে যে আপনার ফাইলটা জমা হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি মেসেজটাও দেখাচ্ছি। এই যে দেখেন, এই ধরনের একটা এই নাম্বার থেকে একটা মেসেজ দেওয়া। হ্যাঁ, নাম্বারটা দেখাতে পারছেন কিনা জানি না। এই নাম্বার থেকে এটা সুন্দর একটা মেসেজ আসবে। মেসেজ আসার পরে আপনি কনফার্ম হবেন যে আপনার
ফাইলটা জমা হয়েছে, কিন্তু কোন নাম্বার মেসেজ আসবে? যে নাম্বারটা আপনি ডি ফর্মে লিখেছেন, যদি 2টা নাম্বার লিখে থাকেন প্রথম নাম্বারটাই আপনার মেসেজটা আসবে, ঠিক আছে? অনেক সময় মেইলও আসে, আর অনেক সময় মেসেজও আসে, তা আমার ক্লায়েন্টের মেসেজ আসছে। আচ্ছা, তারপরে আপনার স্লিপ দিয়ে দিল, বাস আপনি ঋণী বের হয়ে গেলেন, এবং আপনাকে বলে দেবে যে আপনি বিএফএস গ্লোবাল থেকে যখন আপনার ঢাকা হেড অফিসে অ্যাম্বাসিতে আপনার ফাইল পাঠাবে, যদি আপনার ফাইলে ভিসা লাগার মতো হয় তাহলে অবশ্যই ভিসা সহ ভিসা লাগার জন্য আপনাকে ওই যেখানে জমা দিয়েছেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ওখান থেকে আবার মেইল বা মেসেজ করে জানিয়ে দেবে যে স্যার আপনার পাসপোর্ট জমা দিয়ে যায়। তখন অরিজিনাল পাসপোর্ট জমা দিয়ে আসবেন, জমা দিয়ে আসার পরে আপনার ভিসাটা লাগাই দেবে, বাস আপনি আবার মেসেজ আসবে পাসপোর্ট রেডি ফর কালেকশন করে নিয়ে আসবেন। আশা করি এই ভিডিওর পরে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না, যদিও থাকে আপনার এই কমেন্টসে জানিয়ে দেবেন। আর অবশ্যই আমার এই যে ডেসক্রিপশন বক্সে ভিডিওর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যদি কারো ফাইল প্রসেসিংয়ের প্রয়োজন হয় বেশি জমা দেওয়ার জন্য, ডি ফর্ম পূরণ করা থেকে শুরু করে সব কিছু, এবং অ্যাপয়েন্টমেন্ট ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যদি কোনো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই এই ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।